ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় সাময়িক স্বস্তি কালীঘাট তৃণমূলের 440 কোটি টাকার যে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়েছিল সেই মামলায় কলকাতা হাইকোর্ট থেকে আপাতত স্বস্তি মিলল ঠিকই, কিন্তু হাত পা সেই বাঁধাই রইল কালীঘাট তৃণমূল শিবিরের। খাতায় কলমে দল পরিচালনার জন্য টাকা তোলার অনুমতি দিলেও দলের আর্থিক স্বাধীনতার উপর কার্যত কড়া নজরদারির খাঁড়া ঝুলিয়ে দিল আদালত। কলকাতা হাইকোর্টের স্পষ্ট নির্দেশ, স্পেশাল অফিসারের অনুমতি ছাড়া নিজে থেকে একটা টাকাও তুলতে বা খরচ করতে পারবে না কালীঘাট। টিএমসির টাকার চাবিকাঠি প্রাক্তন বিচারপতির হাতে। বৃহস্পতিবারের শুনানিতে অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে স্পেশাল অফিসার নিয়োগ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। এই স্পেশাল অফিসারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে কালীঘাট তৃণমূল টাকা তুলতে পারবে বলে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যের। নির্দেশে বিচারপতি আরও জানিয়েছেন, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত এই স্পেশাল অফিসার থাকবেন। সই করতে যে দুজন অনুমোদিত তারাই এই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে কাউন্টার সই থাকতে হবে বিচারপতি সুব্রত তালুকদারের। তিনি প্রতিটি খরচের যৌক্তিকতা খতিয়ে দেখে সবুজ সংকেত দিলে তবেই ব্যাংক কর্তৃপক্ষ টাকা ছাড়বে। এই কাজের জন্য স্পেশাল অফিসার প্রতি মাসে 1,25,000 টাকা পাবেন। এখানেই শেষ নয়, প্রতিদিনের খরচের হিসাব আদালতকে জানাতে হবে বলেও নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারকে মূলত 3টি মূল ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার জন্য স্পেশাল অফিসার নিয়োগ করেছে আদালত। অর্থাৎ দলের তহবিলের ওপর রইল আদালতের কড়া নজরদারি। সব মিলিয়ে সহজ কথায় স্বস্তি পেয়েও এক প্রকার হাত পা বাঁধা অবস্থাতেই রইল তৃণমূল কংগ্রেস। কারা আসল তৃণমূল তা নির্ধারণ করা আদালতের কাজ নয়। অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় বৃহস্পতিবার আদালতের ভৎসনার মুখে পড়তে হয় বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলকে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, নির্বাচনে লড়ার জন্য এই অ্যাকাউন্ট থেকেই টাকা তোলা হয়েছিল। সেই সময় কোনো প্রশ্ন তোলা হয়নি, কিন্তু ফল প্রকাশের পর কেন অভিযোগ? প্রশ্ন বিচারপতির। কালীঘাট তৃণমূলের সওয়াল করতে গিয়ে আইনজীবী মনু সিংঘভি প্রশ্ন তোলেন, অভিযোগ করলেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা যায়? এক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নির্দেশ দরকার। শুধু তাই নয়, যে সমস্ত বিধায়করা অভিযোগ করলেন তারা 25 লাখ টাকা নেওয়ার পর সন্দেহ প্রকাশ করলেন। আর এখানেই আইনজীবীর আরও প্রশ্ন, কিভাবে জয়ী বিধায়করা অভিযোগ করতে পারেন? এদিকে আদালতে বিদ্রোহী অর্থাৎ ঋতব্রত তৃণমূলের হয়ে আইনজীবী বিশ্বনাথ দাস বলেন, আমরাই আসল তৃণমূল, আমরা এই অ্যাকাউন্ট ব্যবহার করি, তাই অন্য কেউ কিছু চাইলেই অ্যাকাউন্ট ব্যবহার করতে দেওয়া যাবে না। অ্যাকাউন্ট অপব্যবহার হচ্ছে বলেও অভিযোগ আইনজীবীর। এরপরই শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা আসল তৃণমূল কংগ্রেস তা নির্ধারণ করা আদালতের কাজ নয়। তবে দলের দৈনিক কাজ সচল রাখতে একটি মধ্যপন্থা আনা হয়েছে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত অ্যাকাউন্টগুলির চাবিকাঠি থাকবে তাঁরই কাছে। কালীঘাট তৃণমূল শিবিরের সই করা চেক প্রথমে যাবে এই স্পেশাল অফিসারের টেবিলে। গণতন্ত্রে দল চলবে কিভাবে? আদালতের সওয়াল সিংঘভীর। ইতিমধ্যেই তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে এক ধাক্কায় মোট 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বৃহস্পতিবার আদালতে তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে অভিষেক মনু সিংঘভি ইডির এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করেন। তার উল্টো দিকে ইডির পক্ষে সওয়াল করেন দেশের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে সিংঘভি যুক্তি দেন, একটি রাজনৈতিক দল টিকিয়ে রাখার জন্য ফান্ডের প্রয়োজন। প্রতিটি পয়সা নির্বাচন কমিশন এবং আয়কর দফতর দ্বারা নিয়ন্ত্রিত ও পরীক্ষিত হয়। এগুলি কোনো বেনামি ক্যাশ অ্যাকাউন্ট নয়। অথচ দলের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। একটা গণতান্ত্রিক দেশে এভাবে একটা রাজনৈতিক দল কাজ করবে কিভাবে? কালীঘাট শিবিরের তরফেও জানানো হয়, দলের দৈনন্দিন কার্যালয় পরিচালনা, বহু কর্মীর বেতন এবং সংগঠনের নানান কাজে বিপুল টাকা খরচ হয়। অ্যাকাউন্ট সম্পূর্ণ স্তব্ধ থাকলে দলটাই অচল হয়ে পড়বে। আদালত অবশ্যই যুক্তি মেনে নিয়ে কর্মীদের বেতন এবং প্রয়োজনীয় আইনি লড়াইয়ের খরচ মেটানোর ছাড়পত্র দিয়েছে, তবে তা সম্পূর্ণভাবে স্পেশাল অফিসারের নজরদারির অধীনে। 440 কোটির কেলেঙ্কারি ও ইডির সরাসরি চাপ। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, একটি বিমান পরিষেবা সংস্থার একাধিক ঠিকানায় তল্লাশি চালানোর পর তারা জানতে পারে তৃণমূলের এই অ্যাকাউন্টগুলিতে সন্দেহজনক লেনদেন হয়েছে। ইডির কলকাতা জোনাল অফিসের প্রেস রিলিজ অনুযায়ী এই আর্থিক কেলেঙ্কারির তদন্তে তৃণমূলের 440 কোটি 42 লক্ষ টাকা ফ্রিজ করা হয়েছে। ফলে একদিকে ইডির সন্ন্যাসী চাপ, অন্যদিকে স্পেশাল অফিসারের মাধ্যমে অ্যাকাউন্ট থেকে টাকা তোলার অনুমতি। সব মিলিয়ে বেশ অস্বস্তিতে কালীঘাট তৃণমূল। আদালত জানিয়েছে, আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপাতত এই অন্তর্বর্তী নজরদারি ব্যবস্থা বহাল থাকবে। সেপ্টেম্বর মাসেই মামলাটির পরবর্তী শুনানি। ফলে আইনি খরচ বা বেতন দেওয়ার পথ খুললেও অ্যাকাউন্ট ব্যবহারের ক্ষেত্রে কালীঘাটের নিজস্ব স্বাধীনতা কার্যত তলানিতে ঠেকল। প্রতিটি চেকের অনুমতির জন্য এখন আদালতের দরজায় কড়া নাড়তে হবে তৃণমূলকে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।